87কে 21 দিয়ে ভাগ করবো নাকি 21কে 87 দিয়ে? বুঝতে পারছি না, তুমি কি বুঝতে পারছো? না, আমিও বুঝতে পারছি। কেমন আছে সবাই? আমিও অনেক ভালো আছি। বসো সবাই। আচ্ছা, তোমাদের অনেক চিন্তিত দেখাচ্ছিল। কি নিয়ে আলোচনা করছিলে তোমরা? হ্যাঁ, আমরা একটা সমস্যায় পড়েছি। কি সমস্যা? আমার জন্মদিনে বাবা আমাকে 87টি চকলেট দিয়েছে ক্লাসের সবাইকে দেওয়ার জন্য। আজকে তো ক্লাসে 21 জন এসেছে। সবাইকে সমান ভাগে ভাগ করে দিলে মোট কয়টি চকলেট লাগবে ও কয়টি চকলেট অবশিষ্ট থাকবে? চলো আমরা দেখি এই সমস্যাটি কিভাবে সমাধান করতে হবে। ওয়ারিশা কিছু বলবে? জি স্যার, আমার মনে হয় আমাদের 87কে 21 দিয়ে ভাগ করতে হবে। আমরা একটু উপরে নিচে ভাগ করার চেষ্টা করেছিলাম। কিন্তু আমরা এই ভাগফল বের করতে পারছি না। চলো তাহলে আমরা এখন ধাপে ধাপে 87কে কিভাবে 21 দিয়ে ভাগ করতে হয় তা দেখি। আমরা 87 এর কোন স্থান থেকে ভাগ শুরু করব? আমরা কি 8কে 21 দিয়ে ভাগ করব? না স্যার, আমরা 8কে 21 দিয়ে ভাগ করতে পারি না। চমৎকার, একদম সঠিক বলেছো। তাহলে আমরা কি করতে পারি? আমাদের 87কে 21 দিয়ে ভাগ করতে হবে এবং এটি ভাগফল বের করতে হবে, কিন্তু আমরা এই ভাগটি করতে পারছি না। আমি তোমাদের একটি সহজ পদ্ধতি বলছি। আমরা অনুমান করে ভাগফল কত হতে পারে তা চিন্তা করে দেখতে পারি। আমরা 87কে 21 দিয়ে ভাগকে 80কে 20 দিয়ে ভাগ বলে মনে করতে পারি। তোমরা এর আগেই জেনেছো যে 8কে 2 দিয়ে ভাগ আর 80কে 20 দিয়ে ভাগ, এর উত্তর একই হয়। আচ্ছা বলো তো তাহলে আমাদের ভাগফলে একক স্থানে অনুমিত মানটি কি হতে পারে? কে বলতে পারবে? আয়ুষী, তুমি বলো। 4। ভাগফলের একক স্থানে হবে 4। তাহলে আমরা ভাগফলের একক স্থানে লিখব 4। এরপর আমরা কি করব? আমরা আগের মতোই হিসাব করতে পারবো। তাহলে আমি একটি হিসাব করছি। তাহলে বসো, তোমরা সবাই এই হিসাবটি করার চেষ্টা করো। আয়ুষী, তুমি কি তোমার হিসাব করেছো? আচ্ছা, তুমি কি করেছো আমাদের বলো। আমি 21কে 4 দিয়ে গুণ করে 84 পেয়েছি। আমি 87 থেকে 84 বিয়োগ করেছি, যার ভাগশেষ হলো 3। বাহ, চমৎকার। বসো। আয়ুষী 21কে 4 দিয়ে গুণ করে 84 পেয়েছে। তারপর সে 87 থেকে 84 বিয়োগ করে 3 পেয়েছে, অর্থাৎ ভাগশেষ হলো 3। চমৎকার! এখন আমরা বুঝলাম যে আমাদের 4টি করে চকলেট সবাইকে দিতে হবে ও 3টি অবশিষ্ট থাকবে। বাহ, তোমরা দারুণ করেছো। ঠিক আছে, চলো এখন আমরা আরেকটি নতুন ভাগ করি। আমরা 91কে 24 দিয়ে ভাগ করব। জি স্যার। আচ্ছা, একটু ভেবে দেখো তো এই ভাগটি করতে গিয়ে তোমরা কি সমস্যা মনে করছো? কি সমস্যা হচ্ছে বলো তো? শিফা, তুমি বলো। আমরা প্রথমে 91 ভাগ 24কে উপরে নিচে ভাগ করার চেষ্টা করব। বাহ, চমৎকার। বসো। শিফা বলেছে আমরা 91কে 24 দিয়ে ভাগের হিসাবটি উপর নিচে করব। তাহলে আমরা 91কে 24 দিয়ে ঠিক এইভাবে ভাগ করব। এরপর আমরা কি করব? ওয়ারিশা, তুমি বলো। এরপর আমরা ভাজ্যের দশক স্থানটিতে খেয়াল করি, কিন্তু দশক স্থানটিতে গিয়ে 9কে 24 দিয়ে ভাগ করতে পারি না। ঠিক বলেছো। তাহলে আমরা কি করতে পারি? তাই আমরা ভাজ্যের একক স্থানটিতে যাই। ভাজ্যের একক স্থানটিতে গিয়ে আমরা 91কে কিভাবে 24 দিয়ে ভাগ করতে হয় তা চিন্তা করি। হ্যাঁ, তারপর ভাগফল কি হবে তা অনুমান করার জন্য আমরা 91কে 24 দিয়ে ভাগকে 90কে 20 দিয়ে ভাগ বলে মনে করতে পারি। 90কে 20 দিয়ে ভাগকে আমরা 9কে 2 দিয়ে ভাগ বলে মনে করতে পারি। অতএব অনুমিত ভাগফলটি হলো 4। কিন্তু এরপর হিসাব করতে গিয়ে আমরা সমস্যায় পড়েছি। আমরা 24কে 4 দিয়ে গুণ করি এবং গুণফল পাই 96। আচ্ছা, 24কে 4 দিয়ে গুণ করে গুণফল পাওয়া যায় 96। আমরা এটি লিখলাম। এরপর আমরা কি করব? সিদ্ধার্থ, তুমি বলো।
এরপর আমাদের 91 থেকে 96 বিয়োগ করতে হবে, কিন্তু আমরা এই বিয়োগটি করতে পারবো না। তাহলে আমাদের কি করতে হবে? তোমরা মনে রাখবে, আমরা সব সময় একটি ভাগফল অনুমান করতে পারি, আর আমাদের অনুমান সবসময় সঠিক হবে ঠিক তা নয়, কখনো কম হবে, কখনো বেশি হবে। তাই আমাদের অনুমিত ভাগফলটি সঠিক কিনা তা আমাদের বারবার পরীক্ষা করে দেখতে হবে। তাহলে আমাদের এখানে অনুমিত ভাগফলটি সঠিক নয়। এরপর তাহলে আমরা কি করতে পারি? শিফা, তুমি কিছু বলবে? বলো। স্যার, আমি একটি উপায় খুঁজে পেয়েছি। তুমি কি উপায় বের করেছো তা আমাদের বলো। যেহেতু 96 91 এর চেয়ে বড় সংখ্যা, তাই 91 থেকে 96 বিয়োগ করা যায় না। তাই আমি অনুমিত ভাগফলটি 4 না নিয়ে এর আগের ছোট সংখ্যা 3 নিয়েছি। তোমার ধারণাটি দারুণ, আমিও এভাবে হিসাব করব। বাহ সিদ্ধার্থ, বেশ বলেছো। তাহলে তুমি বলো, এর বাকি হিসাবটি তুমি কিভাবে করছো? আমি 24কে 3 দিয়ে গুণ করেছি এবং উত্তর পেয়েছি 72। এরপর আমি 91 থেকে 72 বিয়োগ করেছি এবং ভাগশেষ পেয়েছি 19। বাহ, অসাধারণ। মনে রাখবে, আমরা অনুমিত ভাগফল সবসময় যে সঠিক পাবো তা কিন্তু না। অনেক সময় এটি কম হতে পারে, আবার অনেক সময় এটি বেশি হতে পারে। যদি আমাদের অনুমিত ভাগফলটি সঠিক ভাগফলের চেয়ে বেশি হয়, তাহলে আমাদেরকে এক এক করে কমাতে হবে। এই অনুমিত ভাগফলটি যদি সঠিক ভাগফলের চেয়ে কম হয়, তাহলে আমাদের এক এক করে বাড়াতে হবে। আমরা বুঝতে পেরেছি, আমাদের এরকম আরও কয়েকটি ভাগ করতে দিন, আমরা একই পদ্ধতিতে এগুলোর সমাধান করব। বাহ, বেশ, তুমি বসো। তাহলে তোমরা এমন 3টি ভাগের গল্প তৈরি করবে এবং আগামী ক্লাসে এগুলো সমাধান করে নিয়ে আসবে। জি স্যার। তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। আপনাকেও অনেক ধন্যবাদ।